ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকে আমরা 5-10-1965 মুরলির বরদান এবং তার বিশ্লেষণকে জেনে নেব। বরদান হল সফলতা মূর্ত ভব। বিশ্লেষণ: যোগযুক্ত এবং নিশ্চয় বুদ্ধি হয়ে প্রত্যেক কার্য করলে সফলতা প্রাপ্ত হয়ে যাবে। শুরুতেই যদি এই রকম সংকল্প বুদ্ধিতে থাকে যে দেখা যাক, করছি তো, কিন্তু হওয়া মুশকিল লাগছে, অথবা জানি না কি হবে, এই ধরনের সংকল্প নিশ্চয়ের পার্সেন্টেজকে কম করে দেয়। নিশ্চয় বুদ্ধি যোগযুক্ত হয়ে করলে কখনো ফেল হবে না। সমস্যার সম্মুখীন হলেই সফলতা পাওয়া যায়। বিঘ্ন তো আসবে, কিন্তু লগন এক রস স্থিতির অগ্নিতে সেই বিঘ্ন ভস্ম হয়ে যাবে। তাহলে বাবা কি বলছে? যে সমস্যার সম্মুখীন হলেই সফলতা পাওয়া যাবে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব যে একই কথা বিভিন্নভাবে কিন্তু বাবা বিভিন্ন মুরলি, বিভিন্ন বরদানের দ্বারা কিন্তু আমাদের বুঝিয়ে থাকে। তো আজকে এইখানে আমরা দেখছি যে সমস্যার সম্মুখীন হলেই সফলতা পাওয়া যাবে। এর আগে একটা বরদানে পেয়েছিলাম যে সফলতা পেতে গেলে আমাদের স্নেহ আর সহযোগিতা দুটোর দ্বারা সফলতা প্রাপ্ত হবে। আজকে শুনছি সমস্যার সম্মুখীন হলেই সফলতা পাওয়া যাবে। বর্তমান সময় তো আমাদের সমস্যা বহুল জীবন, তাই না? তো প্রতিনিয়ত সমস্যা এসেই চলেছে। আমরা যদি সেই সমস্যার সম্মুখীন নাই হতে পারি, সমস্যা দেখেই যদি আমরা ঘাবড়ে যাই, মুষড়ে পড়ি, তাহলে তো আমরা সফলতার থেকে অনেক দূরে থাকব। সেজন্য আজকে বাবা বোঝাচ্ছে যে তোমাদের সমস্যার সম্মুখীন হতে হবে, এবং সম্মুখীন হলে তবে না সমাধানটাকে খুঁজতে পারবো, আর সমাধান পেয়ে গেলে তো সফলতা প্রাপ্ত হয়ে যাবে। শেষের লাইনে বাবা বলেছে, বিঘ্ন তো আসবে, কিন্তু লগন অগ্নিতে এক রস স্থিতির অগ্নিতে সেই বিঘ্ন ভস্ম হয়ে যাবে। তার এখানে যোগের কথা বলা হয়েছে। আমাদের জীবনে বিঘ্ন তো আসবেই। যদি আমাদের বাবার সঙ্গে যোগ সুন্দর থাকে তাহলে সেই বিঘ্ন ভস্ম হয়ে যাবে। ওম শান্তি। ওম নমঃ শিবায়।